সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন এই যুদ্ধের আগাম বার্তা তার জানা ছিল আগেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা আগেই জানতাম কি হতে যাচ্ছে। আমি বহুবার ইরানকে সংঘর্ষ, ধ্বংস এবং প্রাণহানির হাত থেকে রক্ষা করতে চেয়েছি। সবসময় চেয়েছি যেন একটা শান্তিপূর্ণ সমঝোতা হয়। ট্রাম্পের মতে এখনও ইরানের সামনে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করার পথ খোলা রয়েছে। তিনি চান ইরান যেন সেই সুযোগটা কাজে লাগায়। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্ট করে বলেন, আমরা ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। দেখা যাক কি ঘটে। আমি খুব একটা চিন্তিত নই ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে। ঘটনার সূত্রপাত ঘটে 13 জুন শুক্রবার ভোর রাতে, যখন ইসরায়েলের বিমান বাহিনী IAF ইরানের অন্তত 8টি শহরে ব্যাপক হামলা চালায়। তেহরান সহ বিভিন্ন এলাকায় চালানো এই আক্রমণে এখন পর্যন্ত 78 জন নিহত এবং প্রায় 300 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ বেশ কিছু শীর্ষ সামরিক কর্মকর্তাও রয়েছেন। এই হামলা ছিল মূলত ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক স্থাপনার উপর কেন্দ্র করে। ফরাসি বার্তা সংস্থা AFP'র মতে এতে ইরানের প্রায় 100টি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে এই হামলার জবাবে দ্য রাইজিং লায়ন নাম দিয়ে সামরিক প্রতিরক্ষা অভিযান চালানো হচ্ছে। হামলার প্রতিক্রিয়ায় ইরানও চুপ করে থাকেনি। শুক্রবার রাতেই তারা অপারেশন ট্রু প্রমিস 3 নামে পাল্টা সামরিক পদক্ষেপ নেয়, যার ফলে ইসরায়েলের 1 জন নিহত এবং অন্তত 41 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় ঘোষণা দেন, যতদিন না ইরান পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি বন্ধ করছে ততদিন আমাদের দ্য রাইজিং লায়ন অভিযান চলবে। উত্তরে ইরানের সামরিক বাহিনীও জানিয়ে দিয়েছে তাদের অপারেশন ট্রু প্রমিস 3 অনির্দিষ্টকালের জন্য চালু থাকবে। অর্থাৎ এই উত্তপ্ত সংঘাতের অবসান শিগগিরই হচ্ছে না, বরং বিশ্ব রাজনীতির জন্য এটি হতে পারে আরও বড় সংকটের ইঙ্গিত। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।